আমার নাম রায়হান রায়হান আলী। আমার পেশা, আমি সিঙ্গাপুর ছিলাম, কিছুদিন আসছি। আমি আগের থেকে 2024 সালের থেকে ছাগলের ফার্মটা করছি। এভাবে আমার ছাগলের ফার্ম আস্তে আস্তে চলছে। আমার টোটালি সব কিছু দিয়ে 16 লাখ টাকা মতন খরচ হয়েছে। মনে হলো যে না, ছাগল ফার্মে ভালো লাভ। আমাদের চুয়াডাঙ্গা জেলায় ব্ল্যাক বেঙ্গল আছে। আমি মনে করলাম কিছু উন্নত জাতের ছাগল নিয়ে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করবে, এই জন্য আমি ছাগল করছি। না, আমার এখানে কোনো কর্মচারী নাই, আমি আর আমার এক ভাইয়া, বড় ভাই দেখে এটা। আমার এখানে আপনার 3 প্রকারের ছাগল আছে। ছাগল তোতাপুরি আছে আমার এখানে বিটল আছে, আমার এখানে কিছু দেশি ছাগল আছে। লাভের সম্ভবত মেন কথা কি, অনলাইনের ব্যবসা খুব খারাপ একটা জিনিস। আমি অনলাইনে নাটোর থেকে 8-10টা ছাগল নিয়ে আনছিলাম, প্রায় সবই মারা গিয়েছে। ওরা যা কথা বলে সবই মিথ্যা বলে। অনলাইনে কোনো কিছু কেনা যাবে না, দেখে হাট বাজারের থেকে ছাগল ক্রয় করতে হবে। আমার এই যাবৎ সবই ক্ষতি। এখন ইনশাল্লাহ ভবিষ্যৎ চেষ্টা করে দেখে যদি ভালো হয়। আমার সর্বমোট খরচ হয়েছে 16 লাখ। ছাগল কিনছি 5-6 লাখ টাকার, খামারে 10 লাখ টাকা লাগছে। না, আমি কোনো সাহায্য সহযোগিতা পাইনি, কেউ আমার সাথে যোগাযোগ করি নাই। আমি 4 বছর সিঙ্গাপুর ছিলাম। আমি পাশাপাশি মনে করছি কিছু গরু ক্রয় করব, গরু পুষব, এই আমার চিন্তাধারা। ছাগলের রোগবাগ বেশি, আর গরু বড় জিনিস, রোগবাগ কম। গ্রামের সবাই বলছে তুমি ছাগল কষ্টের ব্যাপার, তুমি গরু কেন? তাই আমি ভাবছিলাম গরু চাষ করব। পশুপালন ব্যবসা, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগল পালন করতো, সেই হিসাবে ভাবলাম আমারও ছাগলের প্রতি ছোটোকাল থেকে একটা মায়া কাজ করে। এই জন্য ভাবলাম ছাগলটা আমার এমনিতেই হয়, এই জন্য আমি ছাগলের ব্যবসাটা করতে চাইছিলাম। এই জায়গাটা আমার 1 বিঘা। আমাদের ঘাস আছে 1 বিঘার উপরে, আমাদের ঘাস করা আছে। আরও জায়গায় আমি ঘাস করবো মনে করছি। আমার ঠিকানাটা হাড়কান্দি বলেশ্বরপুর, আমার বাসা বলেশ্বরপুর। আমাদের ফার্মটা টাওয়ারের এক পাশে আমাদের ফার্ম, আবার আমাদের সামনে আমাদের বড় বাজার, সব কিছুই বাজারের সাথেই এক কথায়।